বিসিবি একটা বোর্ড মিটিং করেছে, বোর্ড মিটিং না আসলে প্লেয়ারদের সাথে একটা মিটিং করেছে এবং সেটার নামটা খুব ইন্টারেস্টিং নাম গেছে, শেয়ার অ্যান্ড কেয়ার। মানে প্লেয়াররা শেয়ার করেছেন তাদের কি কি সমস্যা, বোর্ড ডিরেক্টর যারা আছেন তারা শুনেছেন কি কি সমস্যা, এবং বিসিবি প্রেসিডেন্ট পরবর্তীতে এসে বলেছেন যে একটা দল হারা মানে শুধু প্লেয়াররা হারেনি, আমরাও হেরেছি, সেই দায়টা আমরা নিতে চাই, সেই ব্যাপারটাতে আশ্বস্ত করতে চেয়েছি। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একটা সার্ভে করা হয়েছে প্লেয়ারদের কাছ থেকে, বিভিন্ন রকম ফর্ম দিয়ে দেওয়া হয়েছে যে এই ফ্যাসিলিটিসে আপনি 1 থেকে 5-এর মধ্যে কত দিবেন। 1 মানে খুব বাজে, 5 মানে খুব ভালো, মাঝামাঝি। ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে ধরেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেগুলো বলতে আমরা যেগুলো বুঝি, সেগুলোতে নাকি প্লেয়াররা অনেককে মাইনাস মার্কিংও করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। মানে আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি 1 থেকে 5-এর মধ্যে দিবেন, কিন্তু 1 খুব বাজে সেটাও প্লেয়াররা দিতে রাজি না, তারা মাইনাস দিতে রাজি। যে ওপেন ডিসকাশন ছিল কিন্তু ব্যালটটা বন্ধ ছিল, কে কোন ভোট দিচ্ছেন সেটা হয়তো বিসিবি জানতে পারেনি, এবং সে কারণে মাইনাস ভোটগুলো পড়েছে। কারণ মাইনাস ভোট পড়ার যথেষ্ট রিজনও তো আসলে আছে। আমরা সবসময় বলি যে জাতীয় দলের ক্রিকেটাররা বা জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা বাদে বাকি ক্রিকেটাররা আসলে কতটুকু বিসিবির ফ্যাসিলিটি উপভোগ করতে পারেন, বা যারা জাতীয় দল থেকে ছিটকে যান তাদের ফেরানোর দায়িত্ব কতটুকু আসলে বিসিবি নেয়, সেই প্রশ্নগুলো থাকে। এখন বিসিবিরও বিভিন্ন সীমাবদ্ধতা আছে। মিরপুরকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের ক্রিকেট চলছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না কোনোভাবেই। আপনি যদি অন্যান্য দেশের দিকে তাকান, আমি দূরের দিকে না যাই, ভারতের দিকেও না যাই, যেহেতু ভারত অনেক শক্তিশালী ক্রিকেট বোর্ড বা তাদের টাকা পয়সা অনেক বেশি। আপনি পাকিস্তানের দিকে দেখুন বা শ্রীলঙ্কার দিকে দেখুন, তাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার কি শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক? তা কিন্তু না। আপনি পাকিস্তানের দিকে যদি তাকান, করাচির কথা বলতে পারবেন, ইসলামাবাদের কথা বলতে পারবেন, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ কাছাকাছি, মুলতানের কথা বলতে পারবেন। আবার আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, গল আছে সেখানে, হাম্বানটোটা আছে সেখানে, পাল্লেকেল আছে, পুরোপুরি রাজধানী কেন্দ্রিক বা কলম্বো কেন্দ্রিক না। বাংলাদেশের ক্রিকেটটা বহু বছর ধরেই পুরোপুরি ঢাকা কেন্দ্রিক, এবং এই একটা জায়গায় যখন আসলে সব ক্রিকেটারদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করতে হয়, তখন কখনো না কখনো ঘাটতি থাকবেই, কমতি পড়বে, এটাই স্বাভাবিক। এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এই জায়গাতে অনেক কাজ করছেন। তিনি আসার পর থেকে আমরা দেখছি বিকেন্দ্রীকরণে তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এখন কতটুকু তার পক্ষে আসলে করা সম্ভব এই ইন্টারিম টাইম পিরিয়ডে, সেই প্রশ্ন তো থাকছেই। তবে শুরুটা যদি করে দেওয়া যায়, শুরুটা যদি তিনি করে যেতে পারেন, সেটাও বাংলাদেশের ক্রিকেটে একটা আমূল পরিবর্তন আনতে পারে। অ্যাবসলিউটলি। এবং মিরপুরকে বলা হয় যে মিরপুরে আমাদের বেস্ট ফ্যাসিলিটি আছে, কিন্তু সেটাও কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের তুলনায় আসলেই বেস্ট কিনা? যেমন প্লেয়াররা যে ধরনের কিছু অবজেকশনের কথা তারা জানিয়েছেন যে প্র্যাকটিস করার সময় যে ধরনের ফ্যাসিলিটি বা যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো সবসময় তারা পান না। দ্বিতীয়ত তারা সুইমিং পুলের কথা বলেছেন যে সুইমিং পুল নেই মিরপুরে কোনো, ফলে তাদের যে প্র্যাকটিসের পরে যে রিক্রিয়েশনের যে ব্যাপারটা সেটা তারা করতে পারছেন না। আরেকটা ব্যাপার যে মিরপুরে উইকেট, খালি রিক্রিয়েশনও না, সুইমিং কিন্তু আপনার মানে যখন আপনি একটা ম্যাচ খেলবেন এবং ম্যাচ খেলার পরের দিন আপনাকে রিকভারির একটা পার্টও কিন্তু সুইমিং। এক্স্যাক্টলি। ফলে ওইটা টিম হোটেলে গিয়ে দেখি যে আমাদের প্লেয়ারদেরকে করতে হয়, কিন্তু যখন ম্যাচ থাকে না তখন তো আর তারা টিম হোটেলে থাকেন না, ফলে একটা সুইমিং পুল আসলে খুব জরুরি হয়ে ওঠে। এছাড়া মিরপুরে ভালো উইকেটে তারা প্র্যাকটিস করতে চান, সেই দাবিগুলো তারা জানিয়েছেন। ফলে এই কিছু ব্যাপার আছে, সেগুলো ডেভেলপ আদৌ আমরা করতে পারবো কিনা সেটা আমিনুল ইসলাম বুলবুলের জন্য একটা বড় চ্যালেঞ্জই বলতে হয়। এবং শুধু মিরপুরে নয়, মিরপুরের বাইরেও এরকম 2-3টা যদি গ্রাউন্ড করা যায় বা একাডেমির ব্যবস্থা করা যায়, যেখানে আসলে ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের আশেপাশে প্লেয়াররা গিয়ে সারা বছর সেই সুবিধাগুলো কাজে লাগাতে পারবেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিটা আরও বোধহয় একটু ত্বরান্বিত হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.